রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচন্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। দ্য হোয়াট ডু আই ডু? মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কি করব আমি? আমার তো মাত্র 6জন ম্যাজিস্ট্রেট, 3জন ঢাকায়, 3জন ঢাকার বাইরে। সেই ইটভাটাই ভাঙবে, না পলিথিনেই যাবে, নাকি শিল্প দূষণেই যাবে? কিন্তু আমরা যদি সবাই বদলে যাই তাহলে কিন্তু এটা সম্ভব। এবং বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে, যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ, তাদেরকে নিয়ে আসেন। অন্তত এই জায়গাটুকুনকে শব্দ দূষণ হর্ন মুক্ত করেন। অন্তত আপনার এখানে তো শব্দ দূষণ মুক্ত হবে না, কারণ আপনার বিমান অবতরণ করবেই, কিন্তু হর্নটা থেকে এইটুকুন জায়গায় যদি আমরা হর্ন মুক্ত করতে না পারি তাহলে গোটা দেশে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। আর এইটুকুন জায়গাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যে নেতৃত্ব অবশ্যই আপনি দিতে পারেন, সেটার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। রাত 1টা বলেন, 2টা বলেন, আমাকে রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচন্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। দ্য হোয়াট ডু আই ডু? মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কি করব আমি? আমার তো মাত্র 6জন ম্যাজিস্ট্রেট, 3জন ঢাকায়, 3জন ঢাকার বাইরে। সেই ইটভাটাই ভাঙবে, না পলিথিনেই যাবে, নাকি শিল্প দূষণেই যাবে? কিন্তু আমরা যদি সবাই বদলে যাই তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আজকে আমাদের ডিএমপি থেকে সারওয়ার ভাই যে কথাটা বললেন যে উনারা এনফোর্সমেন্টের কাজটা শুরু করে দেবেন। রং পার্কিং এর জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। এই প্রসেসটা কন্টিনিউ করবে। আমরা অনেকে আছি হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালাই। আপনারা যখন আজকে ফিরে যাবেন এখান থেকে, আপনাদের প্রতি একটা অনুরোধ, উঠেই ড্রাইভারকে বলবেন আপনি হর্ন বাজাবেন না। তখন তার প্রথম কথা হলো হর্ন না বাজায় গাড়ি চালানো সম্ভব না। তাকে বুঝাবেন যে সম্ভব। হর্ন বাজালে কি হয়? হর্ন বাজালে যে ড্রাইভারদেরই সবচেয়ে বড় ক্ষতি হয়। 65% ড্রাইভার যে ঢাকা শহরে কানে কম শোনে, এটা বুঝাবেন। একটা বাচ্চা যে রিক্সা করে মায়ের সাথে স্কুলে যায়, হর্নের আওয়াজটা তার কানের মধ্যে কিরকম একটা অস্বস্তি সৃষ্টি করে, এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। তো আমি আশা করি আজকে আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় যে কাজটা আমরা শুরু করলাম, আমি জানি যে আমাদের সারওয়ার ভাইকে পুলিশের মধ্যে বলা হয় যে হি ইজ আ চেঞ্জ মেকার, এবং আমি ওনাকে বলছি যে আমাকে বলেন আমি কি করতে পারি, হোয়াট ইজ ইট দ্যাট আই ক্যান ডু। উনি নিজের থেকে এসে আমাদের ডিজি মহোদয়ের সাথে বসেছেন, একটা কর্ম পরিকল্পনা করেছেন যে আমরা এইখানে, তারপরে গুলশান বনানী বাড়িধারাতে, তারপরে ক্রমান্বয়ে একটা একটা করে নীরব এলাকা কভার করব। ওনার প্রতি অনুরোধ থাকবে, আমি জানি সামনে নির্বাচন, আপনাদের অনেক ব্যস্ততা, কিন্তু এই হর্নের দূষণ থেকে, এটার যে যন্ত্রণা, এটা থেকে মানুষকে বাঁচাতে হবে। এরপরে যদি হর্নটা আমরা বন্ধ করতে পারি, অন্য বিষয়গুলো কিন্তু কারো বাসার পাশে